এক দুঃসাধ্য তারা সাধন করেছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদ আমাদের পথ চিনে গেছে। আগের বার ফ্যাসিবাদ কায়েম হতে অনেক সময় লেগেছিল, কিন্তু পথ যেহেতু চিনে গেছে, এর পরে সুযোগ পেলে আর বেশি দিন লাগবে। খুব তাড়াতাড়ি ফ্যাসিবাদ আবার ফিরে আসবে, যদি আশা পথ আমরা বন্ধ না করতে পারি। সেই পথ বন্ধ করার জন্য এখন আমাদের সিদ্ধান্ত নেবার পালা, আমরা কি ফ্যাসিবাদ আসবার পথ উন্মুক্ত রাখবো? আমরা কি আমাদের সন্তানদের জীবন আবারও দেওয়ার জন্য সকল ব্যবস্থা জারি রাখবো, নাকি আমরা আমাদের সন্তানদের জীবন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনকে নিরাপদ এবং সুন্দর করবার জন্য বড় রকমের রাষ্ট্রীয় সংস্কারের এই উদ্যোগে সমর্থন জানাবো? সরকারের কর্মকর্তা ছিল, আমি নিশ্চিত যে বিষয় নিয়ে আমি কথা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন, সে বিষয় সম্পর্কে এমনকি আমাদের চেয়েও ভালো বোঝেন বা জানেন, এখানে এখন অনেক আছে। কিন্তু তারপরও যেহেতু ঘটনাচক্রে এই কাজটির সঙ্গে আমরা দায়িত্ব নিয়ে শুরু থেকে যুক্ত আছি, সে কারণে আমাদেরকে এখানে দাঁড়িয়ে বিষয় কথা বলতে পারি। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই দেশ তৈরি করেছিল, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। মাননীয় উপাচার্য স্যার বলেছেন, সেই রাষ্ট্র তৈরির লক্ষ্যটা কি ছিল, কি কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিলেন? কেবলমাত্র একটা টেরিটরি থাকবে, একটা বাউন্ডারি থাকবে, যেটা একটা স্বাধীন রাষ্ট্র। বাম থেকে আবার ডানে চাপাচ্ছে ভাই। আমার বোঝাপড়ায় কিন্তু সেটা বলে, আমার বোঝাপড়া বলে যে মুক্তিযুদ্ধটা হয়েছিল একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র কায়েমের জন্য, যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, যে রাষ্ট্রের কর্মকাণ্ডের স্বচ্ছতা থাকবে, এবং রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে থাকবেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, এবং ক্ষমতা একটা ভারসাম্য থাকবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 54 বছরে আমরা সেই লক্ষ্য অর্জনের ধারে কাছেও